বলেন আল্লাহর যে মুমিন বান্দা বান্দি শুধুমাত্র তার এই পবিত্র জবান দিয়া একবার বলবে সুবহানাল্লাহ, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ। তাহলে কেউ যদি 5 বার সুবহানাল্লাহ বলে কটা গাছ হবে? 10 বার সুবহানাল্লাহ বলে জান্নাতে কটা গাছ হবে? আচ্ছা, জান্নাতের একটা গাছ কত বড়? এতটুকু, মোটামুটি এতটুকু। একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে। তাহলে কেউ যদি 20 বার সুবহানাল্লাহ বলে জান্নাতে কটা গাছ হবে? 30 বার বললে, 40 বার বললে, 50 বার সুবহানাল্লাহ বলে কটা গাছ হবে? আচ্ছা, আপনি আমি যদি 50 বার বলে জান্নাতে 50টা গাছ লাগায় লাই, এই গাছের ফল কি আবু জাহেল খেয়ে নেবো? ফেরাউন খেয়ে নেবো? বুশে খেয়ে নেবো? ট্রাম্পে খেয়ে নেবো? ইন্ডিয়ার মুদ্রা খেয়ে নেবো? এরা তো জান্নাতের গাছ দেখতেই পারবে না। কথা ঠিক না বেশি? তাহলে ফল খাবে কে? আমি। আপনারটা আমি খাবো না, আপনারটা আপনি খাবেন, আমারটা আমি খাবো। কথা ঠিক না বেশি? লাগাইবে যারা, খাবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ বলে জান্নাতে কটা গাছ হবে? আজকের থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কারা কারা লাগাতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আরেকটু জোরে বলেন। আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে ফজর পর্যন্ত, আবার যদি ফজরের পরে 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুটা তার একমাত্র জান্নাতে যাওয়ার বাধা, মৃত্যুবরণ করবে, সোজা মালিকের জান্নাতে চলে যাবে। আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সরকারে দো আলম নবী হাদিসে পাকে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 ওয়াক্ত বা 7 বার পড়ে নেয়, আর সুবহে সাদিকের আগে আগে গোটা রাতের ভিতরে যদি লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। কয়বার? হাবিবে ইব্রাহিম বলেন, আবার এই দোয়াটা ফজরের ফরজ নামাজের পরে আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাত্র 7 বার পড়ে, আর গুরুবের শাম সূর্য ডোবার আগে আগে গোটা দিনের ভিতরে যদি লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। দোয়াটা বলেন তো সবাই, কি সবাই বলেন? সবাই বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা 7 বার করতে মোটামুটি 7 ঘন্টা দরকার। 1 ঘন্টা দরকার। 7 মিনিট লাগবে? 1 মিনিট লাগবে না। ঠিক কিনা আওয়াজ দেবেন। তারপরে যদি আমি জিজ্ঞাসা করি আজকে মাগরিবের নামাজের পরে কয়জন পড়ছেন, সবার হাত উঠবে না। কেন? কিছু হাত উঠবে, অনেকের হাত উঠবে না, কারণ অনেকে বলে হুজুর এই আমলের কথা আমরা জানি না, অথবা কিছু লোক বলে হুজুর আমরা জানি কিন্তু শয়তানের ধোঁকা আমল করতে পারি না। কথা ঠিক না ঠিক? আর কিছু লোক আছে তারা বলবে হুজুর আমরা এই আমল করার সময় হইবে না। তাইলে আমাদের সময় যায় কিভাবে? আমাদের টাইম পাস কিভাবে হয়? আমাদের সময় যায় এইটা করার পরে আসা চাষ করে বৈশা বৈশা হা করে টিভি দেখতে দেখতে। আর দেশের যত আলেম ওলামা আছে, মাদ্রাসা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন
ছোট আমল, লাভ অনেক বেশি, এগুলো করার আমাদের টাইম নেই। কথা ঠিক না? আপনার আমার পয়গম্বর সরকারে রেখে দিছে বলে আল্লাহ কোন মুমিন বান্দা বান্দী যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ নাম শুনছেন, এই সূরাটা যদি মাত্র একবার তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেন। কেউ যদি সূরাটা 2 বার পড়ে তো তার আমলনামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেন। কেউ যদি সূরাটা মাত্র 3 বার পড়ে আরশের মালিক আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে গোটা কোরআন খতমের সওয়াব জমা করে দেয়। 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়ার জন্য বড় মুফতি সাহেব লাগবে, বড় আলেম হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, যে কেউ করতে পারে। কথা ঠিক না? ঠিক। এই যে দোকানদার বাইরে আছে, আমার ব্যবসায়ী বাইরে আছে, আল্লাহ তাআলা আমার পিঠা করার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করে সকলে জোরে বলেন আমিন। কিন্তু শর্ত হলো হালাল ব্যবসা করতে হবে। ব্যবসায়ীরা আরশের হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। ব্যবসায়ীদের জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, সূর্য আধা উপরে থাকবে, এর শরীর গইলা গইলা পড়বে, পানি হয়ে যাবে। ওই দিন যারা ব্যবসায়ী হবে তারা আরশের নিচে ছায়া পাবে। শুধু ছায়া পাবে তা নয়, মাছের কইলা দিয়ে তারা নাস্তা করবে। কিন্তু শর্ত হলো সৎ ব্যবসায়ী হতে হবে। বাটপার ব্যবসায়ী হওয়া যাবে না, 2 নম্বর ব্যবসায়ী হওয়া যাবে না, মানুষকে ঠকানোর পর ধান্দাবাদ ব্যবসায়ী হওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক। সিন্ডিকেটের ব্যবসায়ী হওয়া যাবে না। আজকে আমাদের সমাজে বাজারে বাজারে জায়গায় জায়গায় সিন্ডিকেটের ব্যবসায়ী আছে। কথা ঠিক না? ঠিক। সেলস 50,000 টাকা বিক্রি করে না, দাম বিক্রি করলে পারবে, বাড়লে বিক্রি করবে সিন্ডিকেট। এই সমস্ত ব্যবসায়ীরা আরশের নিচে ছায়া হবে দূরের কথা, তাদের জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য ব্যবসা করব হালাল ভাবে, সুন্নত হিসেবে ব্যবসা করব, আমরা মানুষের সেবা হিসেবে ব্যবসা করব, তাহলে আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করবে। আল্লাহ আমার পিতা হওয়ার প্রত্যেকটা ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে সকলে জন্য বলেন আমিন। আর বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আজকে শুধু আমাদের সমাজের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ী হয়েছে না, আরো কয়েক প্রকারের অন্যায় অপরাধ পাপাচার আমাদের সমাজে চলে। তার মধ্যে একটা হলো নেশা, মদ, গাঁজা, ইয়াবা, বাবা দাদা বলি আছে না নাই? কথা বলে আছে না নাই? আজকের থেকে 20 বছর আগে বাবা বলির নাম শুনছেন? বুকটার মধ্যে হাত দিয়ে বলেন তো, বাবা বলির নাম শুনছেন? কিন্তু বাবা যে বলি না, এটি আগে আমরা জানতাম না, এখন শুনি বাবা বলে এক প্রকারের করি। এবারে নেশা। কয়েকদিন পরে আমি মনে করি বাবা বলে দাদা হইতে হবে, নানা হইতে হবে। কথা বল ঠিক যাবে? ঠিক। যত শিক্ষিতের হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, তত দেশের মধ্যে অপরাধ আর পাপাচারের সংখ্যা বাড়ছে। নতুন নতুন পাপাচারের যন্ত্র আবিষ্কার হইতেছে। ঠিক কিনা যারা হইতে বলে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সকলে জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো কিশোর গ্যাং, যেটা আমাদের ওসি মহোদয় স্যার এদের ব্যাপারে খুব তৎপর। কিশোর গ্যাং তারা কারা? আমাদের সন্তান, আমার ভাই, আমার ছেলে, আমার পরিবারের কেউ। কথা ঠিক হবে? ঠিক। কলম নাই, কলমের পরিবর্তে অস্ত্র উঠে গেছে। এগুলা কিছু নেতাদের কাজ, যে সমস্ত গুন্ডা নেতারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের তরুণ যুবকদেরকে নষ্ট পথে পরিচালিত করতেছে। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলে, এই সমস্ত নেতাদেরকে যারা ভোট দিবে, খোদার কসম করে বলি, হাসরের ময়দানে এই ভোটের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যে সমস্ত নেতারা কিশোর গ্যাং করে, লালন পালন করে, তাদেরকে মাসিক ভাতা দেয়, তাদেরকে যারা ভোট দিয়েছেন বিগত আমলে অথবা ভবিষ্যতে দিবেন, প্রত্যেকটা ভোটের হিসাব ময়দানে মাহশরে আদালতে কিবরিয়াতে আপনাকে আমাদের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক প্রার্থীকে সঠিকভাবে ভোট দেওয়ার জন্য তৌফিক দান করুন। আর একটু বলে কোন প্রাণের ভাইরা আমার, রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? বলতেছিলাম আমরা ছোট ছোট নফল আমলগুলা করার টাইম পাই না।
হুজুর টাইম নেই। অথচ নবীর সাহাবীরা এই সমস্ত ছোট ছোট আমলগুলো একটা ছাড়তেন না। এখানে একজন নবীর একজন প্রিয় সাহাবী ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আবু যর গিফারী, যে সাহাবী সারা জীবন নবীর খেদমত করতে করতে কাটাই দিয়েছেন, থাকার জন্য জীবন একটা ঘর পর্যন্ত বানায় না। কেন? যদি ঘর বানাইতে গেলে আমার নবীর খেদমতে বেঁচে লেগে জায়গা, এজন্য ঘর বানায় নাই, নবীর খেদমত করতে করতে কাটাই দিচ্ছে, কিচ্ছু নাই। তারপরে আবু যর গিফারীকে আসমানের সব ফেরেশতারা চিনত, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজের চিত্র উল্টা। আমাদের সমাজে যাদের বাড়িঘর নাই, এদেরকে সমাজের ধনীরা কেউ চিনে না। কথা ঠিক না ঠিক? দেখবেন এদেরকে মুসলমানের অনুষ্ঠানের মধ্যে কার্ড দেওয়া নাই, দাওয়াত নাই। বিয়ের অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দেওয়া হয় না, কার্ড দেওয়া হয় না। কেন? কারণ তার বাড়িঘর নাই, গরিব, তারে কার্ড দিলে এই ব্যবসা জমবে না, গরুর জমা করা টাকা উঠবে না। কথা ঠিক না ঠিক? আজকে এমন অপরাধ, এমন সামাজিক বেদি ঢুকে গেছে আমাদের সমাজে। মুসলমানি করাই যাও, ছেলেদের সুন্নতে খতনা করায়, ওইখানে ব্যবসা করে ধান্দা করে। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন খাওয়ার টেবিলের আগে ভিক্ষার টেবিল বসাইতে হবে। এটা খোলা এলাকাটা আছে না? কুমড়া এলাকাটা আছে না? শাসপুর এলাকাটা খাওয়ার টেবিলের আগেই দেখবেন ভিক্ষার টেবিল। এই টেবিল, এই অনুষ্ঠানে সবাই দাওয়াত হয় না। কারণ এরা ধান্দা করে যে আমি আমার ছেলের মুসলমানের অনুষ্ঠান দিয়ে গরু জমা করে খাওয়াইয়া ডবল টাকা উঠানো। আমি গত বছর বাঞ্ছারামপুর দেখেছিলাম। বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর আমার মাহফিল ছিল গত বছর, গত শীতের কথা বলতেছি। নরসিংদী লজঘাট থেকে লঞ্চে উঠছি, বিকাল 5টা লঞ্চে উঠছি। আমার সাথে মাওলানা আশিকুর রহমান ফরাজি ছিল। ওই লঞ্চে 2 জন ওলামা কেরাম উঠছে, 2 জন আলেম উঠছে। উঠার পরে গল্প করতে করতে এক পর্যায়ে বাঞ্ছারামপুরের এলাকায় বলতেছে, হুজুর আমাদের এলাকার এক ব্যক্তি প্রায় 5 লক্ষ টাকা তার ঋণ হয়ে গেছে, এখন ঋণ পরিশোধ করবে, পাওনাদাররা চাপ দিছে। সে চিন্তা করলো আমার দুই ছেলের মুসলমান করাইলাই, 2টা গরু জমা করি, মোটামুটি 5 গরু টাকা উঠালাম। দেখা বাঞ্ছারামপুর থানার এমপি, পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, এরপর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মাতবর, পর্দানিয়া, লিডার, নেতা ফেতা, বড় লোক, পয়সাওয়ালা, যা আছে জমিদার সবাই দাওয়াত দিছে। হুজুর আল্লাহ কি কুদরত, কার সেগুলা দাওয়াত দিছে, এক পয়সা। হ্যাঁ, 5 গরুর টাকা তো দূরের কথা, 1 গরুর টাকা হচ্ছে না। কোনো নাও দূরে। আজকে আমাদের সমাজে এগুলো আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই জন্য 2টা পায়ের হাত ধরে বলে দেয়, এই মুসলমানের অনুষ্ঠানের নাম দিয়া ছেলেকে সুন্নতে খতনা করায় ধান্দা, পয়সা কামানো, এবং ছেলে মেয়ের বিয়ের মধ্যে কবুতর 200 বরযাত্রী দাওয়াত না দিলে আমি ছেলের বিয়ে করাবো। আমাদের সমাজে কত কিছু ঢুকে গেছে। গায়ে হলুদ, সাবধান ভাই, এগুলো মুসলমানের রীতিনীতি না, এগুলো হিন্দুদের রীতিনীতি। গায়ে হলুদ অনুষ্ঠান করা, আপনার আমার সন্তানদের বিয়ের সময় গায়ে হলুদ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ভাঙ্গা চূড়ার কয়েকটা আমলের কথা বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে দোয়া করুন।